হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে ক্লাস 9-এর ইতিহাসের থেকে ইউরোপীয় সমাজবাদ ও রুশ বিপ্লব থেকে আরেকটা পার্ট তোমাদের সামনে ডিসকাস করব। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আমি পূর্ববর্তী ভিডিওতে সামাজিক পরিবর্তনের যুগ এবং উদারনৈতিক সমাজ সংস্করণ পদ্ধতি এবং রক্ষণশীল শ্রেণী আলোচনা করেছি। তোমরা আগের ভিডিও দেখে আসতে পারো। আজকের ডিসকাসের বিষয় হলো শিল্প সমাজ ও সামাজিক পরিবর্তন। নতুন সময়ে এই সমস্ত রাজনৈতিক ধারণাগুলি দৃষ্টান্ত স্থাপন করেছিল। এটা ছিল সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের উৎকৃষ্ট সময়। ঠিক আছে, এটা ছিল নতুন নতুন শহর গড়ে ওঠার সময়, নতুন শিল্পাঞ্চলের অগ্রগতি যা রেলপথের প্রসার ও শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। তো আমরা জানি, যখনই কোনো নতুন রাজনৈতিক ধারণাগুলি মানুষের সামনে আসে তখনই একটা রাষ্ট্রের বা দেশের উন্নতি হয়। ঠিক এখানে তেমনটা হয়েছিল। তো এখানে সামাজিক আর অর্থনৈতিক পরিবর্তন সময় শুরু হয়েছে, তাই নতুন নতুন কি হয়েছে, শিল্পাঞ্চল গড়ে উঠেছে, সাথে রেলপথের প্রসারও হয়েছে আর শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। শিল্পায়নের মাধ্যমে শিশু, মহিলা ও পুরুষরা কারখানার কাজে নিয়োজিত হয়েছিল। পারিশ্রমিকের তুলনায় ব্রেকাশ্রম ছিল দীর্ঘ সময়ের। মানে ওই সময় যখন শিল্পায়ন হয়েছিল তখন শিশু, মহিলা আর পুরুষ তিনজনেই কলকারখানায় কাম পাইছে। কিন্তু কাম পাওয়ার পরে কী হয়েছে, এখানে পারিশ্রমিকের বদলা বেকারখাট বেশি ছিল। বেকারত্ব ছিল অতি সাধারণ বিষয়, বিশেষ করে শিল্প সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে। বেকারত্ব কী ছিল, খুবই একটা সামান্য বিষয়, যেমন কিছুই না। ঠিক আছে, শিল্প সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে দ্রুত গতিতে শহর উন্নয়নের পাশাপাশি ঘরবাড়ি ও নিষ্কাশনের ব্যবস্থার সমস্যা দেখা দিয়েছিল। খুব তাড়াতাড়ি কী হয়েছিল, শহর যত উন্নয়ন হইতেছে তত ঘরবাড়ি ও নিষ্কাশনের ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্ত বিষয় উদারবাদী ও সংস্কারপন্থীরা ছিলেন সম্পত্তির মালিক এবং কর্মচারী। এই সমস্ত বিষয়ে উদারবাদী আর সমাজ সংস্করণ পন্থীরা ছিলেন সম্পত্তির মালিক আর কর্মচারী। সমস্ত শিল্পগুলোই ব্যক্তিগত মালিকানাধীন ছিল। উদারবাদী এবং সংস্কারপন্থীরা ছিলেন সম্পত্তির মালিক এবং কর্মচারী। সমস্ত শিল্পকে ছিল ব্যক্তিগত মালিকানাধীন, ঠিক আছে, পার্সোনাল ছিল। আর উদারবাদী আর সমাজ সংস্কারক পন্থীরা ছিলেন সম্পত্তির মালিক ও কর্মচারী। ঠিক আছে, এই দেখো এখানে একটা চিত্র আছে, তোমাদের বইতে তোমরা দেখে নেবে। সম্পত্তির প্রসারণ সময়ে ব্যবসায়িক স্তরে শিল্প প্রসারণে যতটা ঝুঁকিপূর্ণ ছিল, ততটা তাদের অর্থনৈতিক মূল্যবোধ নাগরিকদের শিক্ষার অধিকারকে ত্বরান্বিত করতে সাহায্য করেছিল। মানে এই সম্পত্তির অধিকার বা সম্পত্তির প্রসারণ যতটা কিচ্ছু না করছে, মানে শিল্পের উন্নতির দিকে কিচ্ছু না করলে কী হয়েছে, শিক্ষার অধিকার না, নাগরিকের যে শিক্ষা অধিকার ওই দিক দিয়ে তাদেরকে ত্বরান্বিত করছিল। পৌরাণিক বিষয়ে বিশেষ সুবিধার বিপরীতে ব্যক্তিগত মূল্যবোধের বিশেষ গুরুত্ব আরোপ করেছিল কর্মক্ষমতা। মানে আগের দিনের কোনো কিছু সুবিধার কথা না ভাববে সেটা এখানে মানুষের পার্সোনাল যে ফেসিলিটি আছে তার উপর বিশেষ করে ডিপেন্ড করে কর্মক্ষমতা বৃদ্ধি পাইছিল। যদি ব্যক্তিগত স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া হতো, যদি দরিদ্র শ্রেণীর কর্মের সংস্থান হতো, তাহলে তাদের দ্বারা অনায়াসে সমাজ উন্নয়ন সম্ভবপর ছিল। তো এখানে একটা কোশ্চেন দিয়েছে, যে কোশ্চেনটা হলো, যদি ব্যক্তিগত স্বাধীনের উপর, মানে একটা মানুষের পার্সোনালিটির উপর যদি, পার্সোনাল যে একটা ফ্রিডম থাকবে তার উপর যদি গুরুত্ব দেওয়া হইতো, আর দরিদ্র শ্রেণীর নিচে যারা বাস করে তাদের প্রতি যদি একটু সাহায্য করা হইতো, তাদের যদি একটু কাজের ঠিকানা করে দেওয়া হইতো, তাহলে হয়তোবা সমাজের উন্নয়ন সম্ভব ছিল। ঊনবিংশ শতকের প্রথম দিকে উদারবাদী ও সংস্কার নীতি বিশ্বাসী অসংখ্য মহিলা ও পুরুষ পরিবর্তনের পক্ষে মত প্রকাশ করেছিল। কোন সময়? ঊনবিংশ শতাব্দীতে। ঠিক আছে, কিছু জাতীয়তাবাদী, উদারনৈতিক এবং সাম্যবাদী নেতারা 1815 সালে ইউরোপে চেয়েছিলেন বিপ্লব পরবর্তী এক নতুন সরকার স্থাপন করতে। ঠিক আছে, তো কিছু জাতীয়তাবাদী আর উদারনৈতিক এবং সাম্যবাদী নেতারা কি চাইছিল, যে 1815 সালে ইউরোপে একটা বিপ্লবী পরিবর্তন আনতে, মানে আরও অনেক কিছু চেঞ্জ করতে হবে, নাহলে দেশটা উন্নতি হইতো না। ফ্রান্স, ইটালি, জার্মানি, রাশিয়া স্থায়ী রাজতন্ত্রের বিরুদ্ধে এক যুগান্তকারী বিপ্লব আনতে চেয়েছিল। তো দেখো, রাজতন্ত্র কেউ পছন্দ করে না, কারণ রাজতন্ত্রের মধ্যে কী থাকে, রাজার গোষ্ঠী ধরেই স্টেপ বাই স্টেপ রাজা হয়ে যায়, আর প্রজারা প্রজাই থাকে। সবাই কী পছন্দ করে? গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে কি? এই গণতন্ত্রের মানে হলো, গণতন্ত্রে যে কোনো মানুষ কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, ঠিক আছে, এমনকি এমএলএ হতে পারে।
অস্থায়ী, ফ্রান্স, ইটালি, জার্মানি, রাশিয়া মধ্যে যে স্থায়ী রাজতন্ত্র আছে তার বিরুদ্ধে এক যুগান্তকারী বিপ্লব আনতে চেয়েছিল। জাতীয়বাদীরা বিপ্লবের মাধ্যমে এমন একটি জাতি গঠন করতে চেয়েছিলেন যেখানে সমস্ত নাগরিকদের সমান অধিকার স্বীকৃত হয়। জাতীয়বাদীরা কী করছে? বিপ্লবের মাধ্যমে একটা জাতি গঠন করতে চেয়েছিল যেখানে সমস্ত নাগরিকদের সমান অধিকার স্বীকৃত হয়েছে। 1815 সালে পরবর্তী সময়ে জোসেফ মাৎসিনি নামে একজন ইতালিয়ান জাতীয়তাবাদী ইতালির ঐক্য স্থাপনে দৃঢ় ভূমিকা পালন করেছিল। কে করছে? 1815 সালে পরে জোসেফ মাৎসিনি নামে, ঠিক আছে, একজন ইতালিয়ান জাতীয়তাবাদী ইতালির ঐক্য স্থাপনে দৃঢ় ভূমিকা পালন করছে। ভারতবর্ষ সহ অন্যান্য জাতীয়বাদী নেতারা তার লেখাগুলি পাঠ করছিল। মানে ভারত সহ অন্যান্য যে জাতীয়বাদী নেতা আছে, এই জোসেফ মাৎসিনি যে নতুন একটা ঐক্য স্থাপনের জন্য যে দৃঢ় ভূমিকা পালন করছে, ওইটার একটা লেখা সবাই পড়ছে, ঠিক আছে। তো আজকের এই পার্টের মধ্যে, মানে এই যে পার্টটা আছে, পার্টের নাম কি? পার্টটার নাম হলো শিল্প সমাজ ও সামাজিক পরিবর্তন। এই পার্টটার মধ্যে তোমরা এইটুকুই জেনে রাখো। তো এটা ভালো করে রিভাইজ করবে, তাহলে তোমরা এখান থেকে অনেকগুলো এমসিকিউ উত্তর দিতে পারবে, প্লাস 2 মনের উত্তর দিতে পারবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।